আসসালামু আলাইকুম। আয়শাস ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আজকে নিয়ে চলে এসেছি আপনাদের সামনে দুর্দান্ত আরেকটি রেসিপি, কি করে অতি সহজে তালের বড়া করা যায়। আমি খুব সহজভাবে আপনাদের এই রেসিপিটা করে দেখিয়ে দেব। তো চলুন আজকের এই রেসিপিটা শুরু করা যাক। আমি প্রথমে একটি পাত্র নিয়ে নিলাম, তারপর নিয়ে নিলাম পরিমাণ মতো তালের রস। এই রসটা আমার ফ্রিজে ছিল, সেই কারণে আমি একটু কম নিয়ে নিয়েছি, কারণ এটাতে পানি ছাড়বে তাই বলে। তারপর এখানে নিয়ে নিলাম 3 কাপ পরিমাণের চিনি। তারপর নিয়ে নিলাম এখানে 2টা ডিম। এই ডিমটা আমি আগেই ভেঙে রেখে দিয়েছিলাম। তারপর নিয়ে নিলাম 1 চামচ পরিমাণের লবণ। তারপর নিয়ে নিব হাফ চামচ পরিমাণ খাবার সোডা। তারপর নিয়ে নিলাম এখানে আমি নারকেলগুলো আমি কুড়িয়ে নিয়েছি। তারপরে আমি একটি চামচের সাহায্যে এই সবগুলো উপাদান মিক্স করে নেব। বন্ধুরা, আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবগুলো উপাদান মিক্স হয়ে যাওয়ার পর এখন আমি এখানে নিয়ে নেব চালের গুঁড়ি। চালের গুঁড়িগুলোই পরিমাণ মতো দেবেন। আমি এখন হাফ পরিমাণ চালের গুঁড়ি নিয়ে নিলাম। তারপর মিক্স করে নেব। হাফ পরিমাণে চালের গুঁড়োগুলো মিক্স করার পর তারপর আবার দিয়ে দেব বাকি চালের গুঁড়িগুলো। একটু সময় নিয়ে মিক্স করবেন। এখন দিয়ে দিব বাকি চালের গুঁড়োগুলো। সবগুলো চালের গুঁড়ো এখন আমি নিয়ে নিলাম। এখন আমি আবার ভালো করে মিক্স করে নেব। চাইলে সবগুলো একসাথেই দিয়ে দিতে পারতাম, কিন্তু একটু একটু করে দিলে মিক্সটা খুব ভালো হয়। সেই কারণে হয়ে গেছে আমার চালের গুঁড়োগুলো মিক্স করা। এখন আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা আটা চাইলে আটাও দিতে পারেন। এই ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে আপনার এই পিঠাটা খুব ভালো করে একসাথে লেগে থাকবে, ঝুরা হয়ে যাবে না। সেই কারণে আমি 1 কাপ পরিমাণের ময়দা দিয়ে দিলাম। এই ময়দাটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। একটু সময় করে মিক্স করে নেবেন। এখন একটু একটু করে আটাটা ঘন হয়ে যাচ্ছে। আপনারা চাইলে চামচের পরিবর্তে হাত দিয়েও এটা ব্যবহার করতে পারেন বা মিক্স করতে পারেন। হাত দিয়ে একটু ভালোই হবে। মিক্স করা হয়ে গেলে এখন আমি এটাকে সাইডে রেখে দেব। হয়ে গেছে আমার এই চালের গুঁড়িটা পুরোপুরিভাবে মিক্স করা এবং পেস্ট করা। এখন আমি এটা সাইডে রেখে দিলাম। তারপরে নিয়ে নিলাম একটি ফ্রাই প্যান। তাতে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণের তেল। একটু ডুবন্ত তেলেই ভাজবেন পিঠাগুলো। বিশেষ করে এইসব পিঠা একটু ডুবন্ত তেলেই ভাজতে হয়। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব এখানে আমি একটু একটু করে চালের গুঁড়ি মিক্সটা। আমি ঠিক যেভাবে দিচ্ছি আপনারা ওইভাবেই দেবেন। ফ্রাই প্যানে অল্প করেই দেবেন, কারণ এটা ছড়িয়ে যাবে। যদি কড়াইয়ে দিতেন তাহলে যেভাবে দেবেন সেভাবেই থাকতো। সবগুলো দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণের জন্য এভাবে ভাজতে দেব। চলে এলাম কিছুক্ষণ পর। এখন আমি এক সাইড উল্টিয়ে দেব। এভাবে আমি সবগুলো উল্টিয়ে দেব, কারণ এক সাইড আমার হয়ে গেছে। একটু আস্তে আস্তেই উল্টাবেন সবগুলো, কারণ এক পাশ কাঁচা আছে। আরেক পাশ যদি একটু তাড়াতাড়ি উল্টাতে চান তাহলে সবগুলো ছড়িয়ে যাবে। হয়ে গেছে আমার সবগুলো উল্টানো। এখন এই পাশে আমি কিছুক্ষণ হতে দেব, এটা ভেজে নেব। কিছুক্ষণ পর আমার সবগুলোই ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন 2 পাশ সমপরিমাণ ভাজা হয়েছে। এখন আমি এগুলো উঠিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানাতে খুবই উৎসাহিত আগ্রহী করে। আজকের মতো এইটুকু। আল্লাহ হাফেজ।